টাইগার ক্রিকেটারদের বাড়তি আবেগ বাধা হয়ে দাঁড়ায় ম্যাচ জিততে। তাই বড় দল হয়ে ওঠার পথে আবেগের লাগাম টানার পরামর্শ দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসেন। সেই সাথে বেশি বেশি টেস্ট খেলার পরামর্শ তার। আর তরুণ ক্রিকেটারদের পরিণত করতে দেশের বাইরে সুইমিং কন্ডিশনে খেলা উচিত বলে মনে করেন বর্তমানে জনপ্রিয় এই ধারাভাষ্যকার। নাসের হোসেনকে নিয়ে সালাউদ্দিন সুমনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ঘরের মাঠে বাঘা বাঘা দলকে হারিয়ে বড় দল হয়ে ওঠার তকমা লেগেছে বাংলাদেশের। তবে মূল চ্যালেঞ্জটা দেশের বাইরে ভিন্ন কন্ডিশনে। 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ, 2 আসরই হবে ইংল্যান্ডে। পেস, বাউন্স আর সুইংয়ে জুজু আছে বাংলাদেশি ক্রিকেটারদের। তাই এখন থেকেই ব্রিটিশ কন্ডিশনের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ সাবেক ইংলিশ অধিনায়কের। I think they need to practice more in conditions like that. So they need to send their younger players পেস, বাউন্স, সুইং এর সাথে মানিয়ে নিতে দলের তরুণদের অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দেশগুলোতে পাঠানো প্রয়োজন। অন্তত বাংলাদেশেই এ ধরনের সুইমিং কন্ডিশন তৈরি করে সেখানে অনুশীলনের ব্যবস্থা করা খুব প্রয়োজন। মাশরাফি, তাসকিন, রুবেলদের মতো দারুণ সব সিমার রয়েছে বাংলাদেশে। 1986 সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা। আর 2000-এ টেস্ট মর্যাদা। গেল 30 বছরে টাইগাররা ওয়ানডে খেলেছে 118 আর 16 বছরে টেস্ট মাত্র 96টি। বাংলাদেশের আরো বেশি ক্রিকেট খেলা দরকার। তাই দেশ ও দেশের বাইরে তাদের আরো বেশি টেস্ট খেলা দরকার। প্রয়োজনে আইসিসির সাথে কথা বলে এফটিপিতে আরো বেশি টেস্ট বাড়ানোর ব্যবস্থা করা দরকার বাংলাদেশের। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের খুব কাছে গিয়েও জিততে পারেনি বাংলাদেশ। আবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচ হাতছাড়া করেছে টাইগাররা। তীরে এসে তড়ি ডোবানোর অভ্যেসটা এখনো রয়ে গেছে। তাই এটিই বড় দল হয়ে ওঠার